তাজমহল বিশ্বের অন্যতম আশ্চর্য এবং প্রেমের চিরন্তন প্রতীক। এটি মহাকাব্যিক কাহিনীর ফলস্বরূপ সৃষ্টি হয়েছে। এই কাহিনী শুধু এক মহান স্থাপত্যের জন্ম দেয়নি, বরং মানব হৃদয়ের গভীরতম অনুভূতিগুলোর এক অমর প্রতীক হয়ে উঠেছে। ভারতের মুঘল সাম্রাজ্যের সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা স্ত্রীর মধ্যে এমন এক গভীর প্রেম ছিল যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। মমতাজ মহল শাহজাহানের একান্ত প্রিয়, এক অপরূপ সৌন্দর্য এবং চরিত্রের অধিকারিণী ছিলেন। তাদের প্রেম ছিল অতুলনীয়, যা দেখে মনে হতো দুজন একে অপরের জন্যেই সৃষ্টি। একসঙ্গে তারা জীবন কাটাতে চাইতেন, একে অপরের সঙ্গে থাকতেই তাদের পৃথিবী পূর্ণ। তবে সময়ের নির্মমতা তাদের সুখী জীবনের পথকে বাধাগ্রস্ত করেছিল। ১৬৩১ সালে যখন মমতাজ মহল তাদের চতুর্থ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান, শাহজাহানও তখন ভেঙে পড়েছিলেন। তার পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। মমতাজের মৃত্যু তার হৃদয়ে একটি অপ্রতিরোধ্য শূন্যতা রেখে গিয়েছিল। এত বড় শোক সহ্য করা তার পক্ষে অসম্ভব ছিল। শাহজাহান সিদ্ধান্ত নেন যে তিনি এমন একটি স্মৃতিস্মারক নির্মাণ করবেন যা মমতাজ মহলের প্রতি তার গভীর ভালোবাসাকে চিরকাল ধরে রাখবে। এই ভাবনা থেকেই জন্ম নেয় তাজমহল। শাহজাহান তাজমহল নির্মাণের জন্য সম্রাট হিসেবে তার সমস্ত শক্তি এবং সম্পদ ব্যয় করেছিলেন। ১৬৩২ সালে তিনি মুঘল স্থপতি উস্তাদ আহমদ লাহোরী এবং তার সহযোগীদের তাজমহল নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দেন। তাদের লক্ষ্য ছিল পৃথিবীকে একটি অবিশ্বাস্য সুন্দর এবং চিরন্তন স্থাপত্য উপহার দেওয়া। তাজমহলের স্থাপত্যে মুঘল শৈলী, পারস্য এবং তুর্কি, এমনকি ভারতের ঐতিহ্য মিশ্রিত ছিল। বিশাল সাদা মার্বেল গম্বুজ, সুবিন্যস্ত বাগান এবং অসংখ্য শিল্পকর্মের সঙ্গে এটি তৈরি হতে থাকে। হাজার হাজার শ্রমিক এবং স্থপতি প্রতিদিন তাজমহলকে পূর্ণতা দিতে নিরলস পরিশ্রম করেছিলেন। নির্মাণে ব্যবহার করা হয়েছিল নানা রকম রত্ন, সোনালী এবং চমকপ্রদ মার্বেল পাথর। কিন্তু এই নির্মাণকাজ ছিল অনেক দীর্ঘ, প্রায় ২১ বছর। ১৬৫৩ সালে যখন তাজমহল নির্মাণ শেষ হয়, তখন তা শুধু একটি স্থাপত্যের চূড়ান্ত শৈলী নয়, একটি প্রেমের অবিস্মরণীয় কাহিনী চিহ্ন হয়ে দাঁড়ায়। তবে তাজমহলের চমৎকার সৌন্দর্য এবং স্থাপত্য কেবল বাহ্যিক দৃষ্টিতে সীমাবদ্ধ ছিল না, তার মধ্যেও ছিল গভীর রহস্য। কিংবদন্তি রয়েছে যে শাহজাহান আসলে একটি কালো তাজমহল নির্মাণেরও পরিকল্পনা করেছিলেন, যা তার নিজের কবর হিসেবে ব্যবহৃত হতো। তিনি চেয়েছিলেন এই কালো তাজমহল নির্মাণ হবে ঠিক তাজমহলের বিপরীত তীরে, যাতে দুটি মহল একে অপরকে পরিপূরক হিসেবে দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু তার জীবনের শেষ সময়ে তিনি নিজেই বন্দী হয়ে পড়েন এবং সেই কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারেনি। অনেকেই বলেন যে শাহজাহান যখন জেলখানায় বন্দী হন, তখন তার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তাজমহলের এক প্রান্তে তার কবর স্থাপন করা, যাতে তিনি তার প্রিয়তমা মমতাজ একসঙ্গে বিশ্রাম নিতে পারেন। কিন্তু বাস্তবে তাজমহল শুধু মমতাজ মহলের কবর স্থাপন করা হয় এবং শাহজাহানের কবর সেখানে স্থাপিত হয়। তবে কবরটি অন্য কবরের কাছে স্থাপন করা হয়, যেন এটি একটি প্রেমের চিরন্তন প্রতীক হয়ে থাকে। তাজমহল কেবল তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, তার নির্মাণের কৌশলও অনেক রহস্য তৈরি করে। তাজমহলের গম্বুজের নিচে দাঁড়িয়ে বিশেষভাবে উচ্চারণ করলে এক ধরনের অবিশ্বাস্য প্রতিধ্বনি শোনা যায়, যা আরও এক রহস্য সৃষ্টি করে। অনেকেই বিশ্বাস করেন যে এটি তাজমহলের বিশেষ স্থাপত্য এবং কৌশল দ্বারা তৈরি।
তাজমহলের অভ্যন্তরেও নকশা অনেকের জন্য রহস্যের বিষয়। গম্বুজের আকার, উচ্চতা এবং সিমেট্রি এমনভাবে তৈরি করা হয়েছে যে দর্শক সঠিক কোণ থেকে দেখলে এটি অতুলনীয় সুন্দর এবং মন্ত্রমুগ্ধকর মনে হয়। তাজমহল শুধু আর্কিটেকচারাল শৈলী নয়, তার আলোকসজ্জা ও ছায়াও এক বিশেষ রহস্য নিয়ে আসে, যেখানে দিনের বিভিন্ন সময়ে আলো এবং ছায়ার এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করে। তাজমহল একদিকে একটি প্রেমের মুহূর্ত, অন্যদিকে তাজমহল একদিকে একটি প্রেমের মূর্তি, অন্যদিকে ইতিহাসের অমর রহস্য। এটি শুধু একটি শোভাবর্ধিত স্মৃতিস্মারক নয়, বরং এটি মানুষকে শেখায় যে প্রকৃত ভালোবাসা কখনো মরে না, এটি চিরকাল বেঁচে থাকে। যেমন তাজমহল তার স্থাপত্যে মানুষের হৃদয়ে অনন্তকাল ধরে মুমতাজ মহলের ভালোবাসা এবং শাহজাহানের শ্রদ্ধার চিহ্ন হয়ে রয়েছে। এই রহস্যময় স্থাপনাটি আজও পৃথিবীর অন্যতম এক বিস্ময়, যা দর্শকদের মুগ্ধ করে এবং ইতিহাসের এক গভীর অধ্যায়কে জীবন্ত রাখে।